Welcome back to my channel. Today I am going to solve Rhyme in প্রশ্ন বিচিত্রা 2023 ক্লাস 9 এর আমরা লাস্ট স্কুল অর্থাৎ 18 নম্বর স্কুলটি এখন সলভ করব। খুবই বড় স্কুলটি, ঠিক আছে। সিনের প্যাসেজটা অনেক লম্বা, তো চলো প্রথমে তো আমরা সিনের প্যাসেজটি পড়ে নিই। I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার পথে ছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. ট্রেন ছাড়ার সময়ের আধ ঘন্টা আগে আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি একটা বেঞ্চের ওপর বসে গাছগুলিতে আর খোলা প্ল্যাটফর্মে বাদরের হই হুল্লোড় দেখছিলাম। The monkeys descended now and then to collect half-sucked mango stones and remainders of food from the platform. বাদরগুলি কিছুক্ষণ পরপর নামছিল আচ্ছসা আমের আঁটি আর খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতে। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees, ready to jump after any food that may be visible. বাচ্চা বাদরগুলি নিম আর তেঁতুল গাছের ডালে বসেছিল, কোনো খাবার দেখা গেলেই তারা তা নিতে লাফ দিচ্ছিল। Just then the train announced by the ringing of the station bell. ঠিক সেই সময় স্টেশনের ঘন্টা বেজে ট্রেনের আসার কথা ঘোষণা হলো। I concentrated on securing a seat for myself in the train. আমি আমার জন্য ট্রেনে একটি সিট জোগাড় করার উপর মনোনিবেশ করলাম। I got a window seat overlooking the platform. আমি জানলার ধারে একটি সিট পেলাম যেখান থেকে প্ল্যাটফর্ম দেখা যায়। Some passengers joined me in the compartment. আরও কিছু প্যাসেঞ্জার আমার সাথে যুক্ত হলো। We were all sweating from the rising heat of the summer. আমরা সবাই গ্রীষ্মের বেড়ে ওঠা তাপে সবাই ঘামছিলাম। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. অনেক যাত্রী যারা কিনা জলের পাম্প থেকে তাদের ছোট ছোট মাটির কলসিতে জল ভরতে ব্যস্ত ছিল। I was struck by the genius of a monkey in snatching away loincloth of a pious person who was taking a bath under the pump. আমি অবাক হয়ে গেলাম একটা বাদরকে দেখে, যে কিনা একজন সাধুর কৌপিন ছো মেরে নেওয়ার প্রতিভা দেখে, যে কিনা জলের পাম্পে তোলায় কী করছিল, স্নান করছিল। A great deal of general amusement was caused by this incident. বেশ খানিকটা হাসি তামাশা এই ঘটনার কারণে ঘটল। The bather then requested the monkey to return his loincloth. তারপর স্নানরত ব্যক্তিটি ওই বাদরটিকে অনুরোধ করলো তার কৌপিনটা ফেরত দেওয়ার জন্য। The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. আর বাদরটি ছিল উদার, এমন নিম গাছ থেকে সেটি ছুঁড়ে দিল নিচে মানুষটির পায়ের কাছে। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. এই সব কিছু যখন ঘটছিল আমি একজন ভদ্রলোককে লক্ষ্য করলাম আমাদের কামরার দিকে এগিয়ে আসছে। He looked like a businessman. তাকে দেখে একজন ব্যবসায়ী মনে হলো। He was dressed in white muslin ধুতি, a delicate tunic and embroidered cap on his head. একটি সাদা মসলিনের ধুতি, একটি নরম ফতুয়া, মাথায় একটা নকশা করা টুপিতে ছিলেন তিনি। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets and a brass jug. একজন কুলি তার মালপত্র বইছিল, যার মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, কয়েকটি ছোট ছোট বেতের ঝুড়ি আর একটা পিতলের জগ। The man was shouting at the porter to hurry up with the luggage. Suddenly the monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ একটা বাদর আমাদের কামরার উপর দিয়ে লাফিয়ে নামলো আর ব্যবসায়ীটির ওই নকশা করা টুপিটিকে ছো মেরে নিয়ে পালিয়ে গেল। The monkey then climbed up the neem tree. তারপর সেই বাদরটা নিম গাছের উপর উঠে বসলো। What have you done, monkey? The businessman shouted in utter confusion. ব্যবসায়ীটি কিং কর্তব্য বিমূঢ়, মানে
অবাক হয়ে, হ্যাঁ, সে জিজ্ঞেস করছে, বাদর কী করলি রে বাদর? His confusion, his round and smug face was covered with perspiration. তার গোল এবং আত্মতৃপ্ত মুখ ঘামে ভরে গিয়েছিল। He ran towards the tree over the palm and stood threatening the monkey. এবং সে কী করলো, জলের পাম্পের ওপরে ছড়ানো গাছটার দিকে ছুটে গেলেন আর বাদরটিকে শাসাতে লাগলেন। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যতই সে চিৎকার করছিল তত সে চুপচাপ হয়ে যাচ্ছিল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বেদার্স লয়েন ক্লথ। এটা ছিল সেই এই একই বাদর যে কৌপিন ছো মেরে নিয়েছিল। দ্য পিপল অফ দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। ব্যবসায়ী দুর্দশায় প্ল্যাটফর্মের লোকজন খুব মজা পাচ্ছিল। হি লুকড উইথ আ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। ইতিমধ্যে তার মুখ একদম করুণ এবং হতাশা অভিব্যক্তি নিয়ে সে তাকাচ্ছিল, ঠিক আছে। হি লুকড উইথ পিটিয়াস মানে করুণ দৃষ্টিতে, অ্যান্ড হোপলেস আশাহীনভাবে সে কী করছিল, তার মুখের পরিস্থিতি তখন হয়ে গেছিলো, সেইভাবে সে তাকিয়েছিল। আর তারপর মিনওয়াইল সেই মুহূর্তে আ ফুড হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট। আর সেই মুহূর্তেই ফল বিক্রেতা এগিয়ে এলো যার ছোটো ঠেলাগাড়িটা ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। সে তার সেটজিকে বললো, আমি আপনার ওই টুপিটিকে উদ্ধার করে দেবো। দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভ। তখন ব্যবসায়ীটাকে মনে হলো যে একটু স্বস্তি সে পেয়েছে। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। ফেরিওয়ালা এগিয়ে গেল বাদরটির দিকে, তার ডান হাতে কয়েকটা কলা ঝুলিয়ে। হি স্ট্রেচ আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। সে তার বাঁ হাতটি বাড়িয়ে দিল টুপিটির জন্য। হি স্ট্রেচ আউট হিজ লেফট হ্যান্ড ফর আ ক্যাপ। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট। বাদরটি তখন ইতস্তত বোধ করতে শুরু করলো। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার coaxed the monkey. বলছে আও আও উত্তরকে আও। ফেব্রিওয়ালা বাদরটিকে তোষামত করতে শুরু করলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই দ্য ক্লাইম্বিং ডাউন কসাসলি টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। সে কলাগুলিকে যেহেতু আরও উপরে তুলেছিল তাই বাদরটি সাড়া দিলেও ফেরিওয়ালার কাছাকাছি ডালে সতর্কভাবে নেমে এলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট। গোটা প্ল্যাটফর্ম চুপচাপ হয়ে গেছিলো। অ্যান্ড ওয়েটেড অপেক্ষা করছিল উইথ দ্য বেটেড ব্রেথ ফর আ ইম্পসিবল টু হ্যাপেন। সবাই চুপচাপ রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো অসম্ভব ঘটনাটি ঘটার জন্য। দ্য ভেন্ডার কুইট ইন আ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি। ফেরিওয়ালাটা কোমল স্বরে বাদরটিকে বললো, নরম স্বরে, এসো এসো। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেইন। এদিক ওদিক সে দেখলো, তারপর তার আদান প্রদানের সত্যতা সে মেনে নিল। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ ইটস লেফট হ্যান্ড। আচ্ছা, সে তার ডান হাত দিয়ে কলাগুলি তুলে নিল আর নকশা করা টুপিটি সামান্য কোচকানো ছেড়ে দিল তার বাঁ হাতটিতে। এই ছিল প্যাসেজটি। এবার অ্যান্সারগুলো দেখো। দ্য অথর ওয়াজ অন হিজ ওয়ে। এটা হবে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। দ্য মাঙ্কি ওয়াজ সিটিং অন দ্য নিম ট্রি হবে। অন দ্য বিজনেসম্যানস হেড ওয়াজ এ এমব্রয়ডার্ড ক্যাপ। দ্য ফুড হকার কেম ফরওয়ার্ড পুশিং হিজ কার্ট। দ্য মাঙ্কি রেসপন্ডেড টু দ্য ভেন্ডার বাই ক্লাইম্বিং ডাউন ফ্রম দ্য ওয়াটার পাম্প। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ দেয়ার আর্থেন পিচার্স। এরপর দুটো প্রশ্ন রয়েছে। হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু টু দ্য পিয়াস ম্যান অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য বিজনেসম্যান ওয়ারিং। এও তো দুটো দেখে নাও। হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু টু দ্য pious man? The monkey took away the loin cloth of the pious person and went up to the neem tree. And what was the businessman wearing? The businessman was wearing a white muslin dhoti, a delicate tunic, and embroidered cap on his head. এরপর আরেকটা প্রশ্ন আছে। হাউ ডিড দ্য অথর স্পেন্ড হিজ টাইম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন while waiting for the train? এ লিখবে দ্য অথর স্পেন্ড হিজ টাইম টু সিট on a bench watching the monkey flocking on the trees and open platform while waiting for the train. They
descended now and then to collect half-sucked mango stones and reminders of food from the platform. প্রশ্ন, how did the vendor manage to get back Sej's cap? The food vendor offered the monkeys a couple of bananas. He lifted the bananas higher up. To the him and politely asked him the monkey to come down. He showed a couple of bananas at the monkey with his right hand. After that, he stretched out his left hand for the cap. Thus, the vendor managed to get back the Sej's cap. এইভাবে পেরেছিল। চলো, এরপর কবিতাটি রয়েছে, আমি আর পড়লাম না, সেম কবিতা, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। চলো অ্যান্সারগুলো দেখে নাও। The sea for the first ship was running, the star was splitting, এটা হবে ফায়ার। এরপর চারটা প্রশ্ন রয়েছে, শর্ট কোশ্চেন্স দেখে নাও। Where did the wind carry the first ship? The wind carried the first ship to a rich country. What did the wind do the second ship? The wind hunted the second ship like a beast to anchor in captivity. How was the sea for the third ship? The sea was darkening and unforgiving for the third ship. In spite of difficulties, what did the third ship decide? In spite of difficulties, the third ship decided towards the north over the darkening and unforgiving sea, and it traveled wide and far as it was reached for a long journey. এরপরে রয়েছে, which ship was apparently lucky and why? The first ship apparently lucky because the first ship traveled over the running sea and winds carried to a rich country. এরপর আনসিন পেসেজ রয়েছে, যেটা কিনা স্টিফেন হকিংসের সম্পর্কে লেখা। আমি লাগিয়ে দেওয়া লাইনগুলি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখেন, স্টিফেন হকিং ডাইড অ্যাট দ্য এজ অফ 76. Father of modern science is Galileo Galilei. Most of Hawking's life was spent in a wheelchair. Britain's most prestigious scientific body is the Royal Society. Hawking studied at the Cambridge University, mathematics at Cambridge University. Hawking was attacked by the deadly disease related to the nerve. Stephen Hawking spent the most of the life in the wheelchair, suffering ALS, ফুল ফর্মটা ওখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। স্টিফেন হকিং lived for 76 years, defying the prediction that he would only live for a few years. এরপর সম্পূর্ণ লাইনটা, এই লাইনটা দাগিয়ে দেওয়া আছে, ওটা সম্পূর্ণ লিখে দেবে। হকিং was born 30 years before the death of Galileo. True, born on 18th January 1942, 30 years of the day after Galileo, death of the Galileo. এটা লাইন দাগিয়ে দেওয়া আছে। দো হিজ বডি ওয়াজ ইউজলেস, হি হ্যাড টু সার্ভ মাইন্ড, এটা ট্রু। ইনসাইড দ্য সেল অফ হিজ ইনক্রিজিংলি ইউজলেস বডি, বাট এই লাইনটা সম্পূর্ণ লিখে দিতে হবে, জায়গা যদি শর্টেজ তোমরা লিখে দিও। নিউটন ওয়াজ Lucasian professor of the mathematics at Cambridge University in the 17th century. True, এটা সত্য হবে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথামেটিক্স ইন দ্য 17th century. তারপরে এটা হয়েছিল, ওই লাইনটাও দাগিয়ে দেওয়া আছে। আমি এটা বানিয়ে একটু অন্য লাইন লিখেছি, তোমরা সেই লাইনটাই লিখে দেবে, তাও হবে। এরপর দুটো অ্যান্সার, এই দুটোর অ্যান্সারই লাইনটা দাগিয়ে দিয়েছি, মেনশন করা আছে 1, 2, 3 হিসেবে, সেই দুটো লিখে নেবে। এরপর চলে আসো গ্রামারে। ট্যাগোরস ইন্টেনশন অফ সেটিং আপ বিশ্বভারতী ওয়াজ to educate the children in close association with nature, and unique features of here is holding classes under the trees. এটা আন্ডার আছে, ঠিক আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে আন্ডার, মানে গাছের তলে, বিশ্বভারতী। হ্যাঁ, ওকে। এরপরে রয়েছে ভার্বের ফর্ম বসাতে হবে। আই ড্যাশ ইন দিস কোম্পানি ফর লাস্ট 2 years, তো ফর যদি থাকে তোমরা জানোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো আই হ্যাভ বিন ওয়ার্কিং। মিস্টার মাই কলিগস ড্যাশ ভেরি হেল্পফুল, মাই কলিগস আর ভেরি হেল্পফুল। দে, এরপরে কি রয়েছে দেখে নাও। দে হেল্প মি লার্নিং, যেহেতু ডবল ভার্ব থাকলে ফার্স্ট সেকেন্ড ভার্বের সাথে আইএনজি করতে হয়। দে হেল্প মি লার্নিং মাই জব ইন দ্য বিগিনিং। আই অ্যাম অলসো মাচ এনকারেজড, এটা হচ্ছে প্যাসিভ আছে, এনকারেজ টু ডু বেটার। এরপরে ডু অ্যাজ ডিরেক্টের অ্যান্সারগুলো নোটস করে দিয়েছি, চলো দেখে নাও। তার আগে তোমরা একটু ফেজাল ভাবগুলো দেখে নাও। হাং, পুট আপ, রিপ্রেজেন্টস, স্ট্যান্ডস ফর, অ্যান্ড ডু অ্যাওয়ে ইরাডিকেটেড, যেটা আছে ডান অ্যাওয়ে উইথ হবে। এরপর এখানে রয়েছে ভোকাবুলারি, সিমিলার টু ফেট, ডেস্টিনি, মেকিং সামবডিজ মাইন্ড অন বডি উইকার, ডেভিয়েটিং, and statements that someone thinks is going to happen in future, prediction to get rid of something
কমপ্লিটলি ইরাডিকেশন হ্যাঁ এইটা। এরপর চলো তোমরা চারটা ডু অ্যাজ ডিরেক্টে ওগুলো দেখে নাও। Do not look down upon the poor complex. Do not look down upon those who are poor. I bought a book from the book fair and the book was my favorite. এটা simple sentence করবে I bought my favorite book from the book fair. My father said to me, where were you yesterday? In addition, my father asked me where I had been the previous day. Why have you been disturbing me? Voice sense. Why have I been being disturbed by you? The man is rich, the man is unhappy. এইটাকে তোমরা করবে the man is rich but he is unhappy. এরপরে তোমাদের দুটো রাইটিং স্কিল, একটা নোটিস আর একটা হচ্ছে লেটার তোমাদের দিচ্ছি, তোমরা দেখে নাও। এডিটোরিয়াল লেটার টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ, অ্যাড্রেস দেবে কলকাতা 70012, সাবজেক্ট ব্যাড এফেক্টস অফ দ্য প্লাস্টিক ব্যাগস, স্যার থ্রু দ্য কলামস অফ estimate daily I would like to ventilate my deep concern about the ill effects of plastic uses. Nowadays, many of us using plastic carry bags randomly, and the indiscriminate use of plastic directly or indirectly harms the biodiversity. It also causes harm to the flora, উদ্ভিদকুল, and fauna মানে প্রাণীকুল, and small plastic wrappers of the chocolate, cheese, carry bags take several years to the decompose, and they get into the soil and the slowly release the toxic chemicals, and the animals consuming them often cough and die. Plastic is also a grave hazard to the public health, causing respiratory and skin disease. There are always better alternatives in form of paper and jute bags which are eco-friendly, and the government must impose a ban on using plastics. So I earnestly appeal to the good sense of the people to restrict the use of plastic and make our planet a healthy living land. Thanking you, yours faithfully. নিজের নাম লিখে দেবে, হয়ে যাবে। এরপর নোটিস আছে টু কিপ ড্রিঙ্কিং ওয়াটার সেফ, ABC হাই স্কুল, তারিখ দিয়ে দিবে, নোটিস লিখবে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ইনফর্ম দ্যাট ইন আ জেনারেল মিটিং our school has taken a decision to save drinking water in school, so you all are requested not to waste water due to carelessness. It is seen that some of the students have no consciousness about saving water. Such students leave the tap open after using it for some indiscriminately use. There is much scarcity of drinking water in our school. We all know that the other name water is life. So we all should preserve it for future generation. In present era, the human being are different provinces are continuously suffering from drinking water. Every student should be aware of the scarcity of water. It is my appeal to each student of this school that you should prepare a precaution list of how you will save water in school or at home. The students are also requested to proclaim this notion in your respective societies. I want to make the students conscious about it, and the school committee hopes the students will follow the request. তারপর নিজের নাম লিখবে, ইকো ক্লাব সেক্রেটারি, কাউন্টার সাইন বাই হেডমাস্টার।